নজর রাখবো আজ আদালতে কি কি রায় হতে পারে, কি কি শুনানি হতে পারে। আজ আদালতে আমাদের নজর থাকছে, সন্দেশখালী মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানবো আজ আদালতে কি কি রয়েছে। প্রিয়াঙ্কা, একেবারে শুনতে আজ কলকাতা হাইকোর্টে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। তার মধ্যে একদিকে যেরকম থাকছে প্রধান বিচারপতি ডিভিশন ম্যাজিস্ট্রেট সন্দেশখালী মামলার শুনানির সম্ভাবনা। যেই সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেই মামলার মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারপতি গভাইয়ের যে নেতৃত্বাধীন বেঞ্চ, সেই বেঞ্চের আগে শুনানি ছিল এই মামলার। সেই ক্ষেত্রে পরবর্তী ডেট করেছে সেই মামলাটি সুপ্রিম কোর্টে। তবে আজকে রয়েছে প্রধান বিচারপতির এজলাসে কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানির সম্ভাবনা। সেক্ষেত্রে কি রিপোর্ট উঠে আসে, কারণ প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল প্রাথমিক তদন্তের রিপোর্ট দিতে হবে সিবিআই কে। কোনো রিপোর্ট উঠে আসে নাকি, কারণ ইতিমধ্যে এই সন্দেশখালীতে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা দেখেছিলাম এনএসজি কে নামানো হয়েছিল, বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে, বেশ কিছু বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছিল, এবং সেই বিষয়গুলো আজকে কলকাতা হাইকোর্টে জানানো হয় নাকি সেই অবশ্যই নজর থাকবে। অন্যদিকে আজ কলকাতা হাইকোর্টে থাকছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। তার মধ্যে পার্থ চ্যাটার্জি সিবিআই অ্যারেস্ট, সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি সিবিআই অ্যারেস্ট সংক্রান্ত যে জামিনের মামলা, সেই মামলার শুনানির সম্ভাবনা থাকছে। সেখানে স্যাংশন নিয়ে সিএসআর রিপোর্টের দিকে নজর থাকবে। সেই সিএসপি বেশ প্রিয়াঙ্কা, আজ আদালতে কি কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রিয়াঙ্কা, আপাতত তোমায় ধন্যবাদ। নজর রাখবো আজ আদালতে কি কি রায় হতে পারে, কি কি শুনানি হতে পারে। আজ আদালতে আমাদের নজর থাকছে, সন্দেশখালী মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানবো আজ আদালতে কি কি রয়েছে। প্রিয়াঙ্কা, একেবারে শুনতে আজ কলকাতা হাইকোর্টে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। তার মধ্যে একদিকে যেরকম থাকছে প্রধান বিচারপতি ডিভিশন ম্যাজিস্ট্রেট সন্দেশখালী মামলার শুনানির সম্ভাবনা। যেই সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেই মামলার মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারপতি গভাইয়ের যে নেতৃত্বাধীন বেঞ্চ, সেই বেঞ্চের আগে শুনানি ছিল এই মামলার। সেই ক্ষেত্রে পরবর্তী ডেট করেছে সেই মামলাটি সুপ্রিম কোর্টে। তবে আজকে রয়েছে প্রধান বিচারপতির এজলাসে কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানির সম্ভাবনা। সেক্ষেত্রে কি রিপোর্ট উঠে আসে, কারণ প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল প্রাথমিক তদন্তের রিপোর্ট দিতে হবে সিবিআই কে। কোনো রিপোর্ট উঠে আসে নাকি, কারণ ইতিমধ্যে এই সন্দেশখালীতে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা দেখেছিলাম এনএসজি কে নামানো হয়েছিল, বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে, বেশ কিছু বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছিল, এবং সেই বিষয়গুলো আজকে কলকাতা হাইকোর্টে জানানো হয় নাকি সেই অবশ্যই নজর থাকবে। অন্যদিকে আজ কলকাতা হাইকোর্টে থাকছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। তার মধ্যে পার্থ চ্যাটার্জি সিবিআই অ্যারেস্ট, সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি সিবিআই অ্যারেস্ট সংক্রান্ত যে জামিনের মামলা, সেই মামলার শুনানির সম্ভাবনা থাকছে। সেখানে স্যাংশন নিয়ে সিএসআর রিপোর্টের দিকে নজর থাকবে। সেই সিএসপি বেশ প্রিয়াঙ্কা, আজ আদালতে কি কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রিয়াঙ্কা, আপাতত তোমায় ধন্যবাদ। আজই মনোনয়ন জমা দেবেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। মেদিনীপুরে রোড শো করে মনোনয়ন জমা দিতে যাবেন অভিনেতা। মনোনয়নের আগে রক্তদান দেবের। মনোনয়ন জমার আগে রক্তপাতহীন রাজনীতির বার্তা দিলেন তিনি। গরম থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শ দেবের। নির্বাচনে যত ভোটে জিতবেন ততগুলো গাছ লাগাবেন বলে দাবি তৃণমূল প্রার্থী দেবের। মনোনয়ন জমা দেবেন ঘাটালের তৃণমূলের প্রার্থী এবারে দেব। আমাদের সঙ্গে রয়েছে দেবদা। রিপাবলিকে অনেক স্বাগত। প্রচুর মানুষ দেখলাম নিচে শুয়ে রক্ত দিচ্ছে। প্রথমেই জানবো, তুমিও রক্ত দিয়েছো, এই মনোনয়ন জমা দেওয়ার আগে রক্তদানটা কেন? কারণ আমার টিম বলছিল কি আজকে শুভ দিন, আজকে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দেবো, সেটা ঠিকও হয়ে গেছিলো। কিন্তু আমার কোথাও যেন মনে হয় কি জনপ্রতিনিধি কাজ হচ্ছে মানুষকে বাঁচানো। আমি এখানে রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্টও ঘাটাল হসপিটালে। সেখানে আমার কাছে খবর আসে হসপিটাল থেকে এখানে ব্লাড ব্যাঙ্কে ব্লাডের অবস্থা খুবই খারাপ, কারণ যেহেতু গরম পড়েছে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না এবং থ্যালাসেমিয়া পেশেন্টগুলো ব্লাড পাচ্ছে না, খুবই ক্রাইসিস। আমার তখন মনে হলো কি মনোনয়ন নমিনেশন জমা দেওয়ার সময় প্রেস সারাক্ষণ তোমার সঙ্গে থাকে, মানে আমি কি বলছি, আমি কি খাচ্ছি, কাকে প্রণাম করে বেরোচ্ছি, মা বাবা কি বলছে, ঠাকুরের কাছে কি চাইছি, এবং আমি লাস্টে নমিনেশন যেটা জমা দিই সেই ছবিগুলো আসবে। মানে এই সুযোগটাকে ইউজ করে বাংলার মানুষকে এটা বলতে চাই, যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে বা ব্লাড ডোনেশন ব্লাড দেয়, কে এখন সত্যি ব্লাডের খুব ক্রাইসিস। যেহেতু গরম যেহেতু অনেক পড়েছে, ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না, ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো কি ব্লাডটা গিয়ে ব্লাড ক্যাম্পে দিয়ে আসুন। রক্ত ছড়াবেন না, রক্ত দান করুন, কারণ রক্তদান জীবন দান। আজকে তো এই প্রোগ্রামটা ট্যাগলাইনই যে রক্ত দান করা উচিত, রক্ত ঝরাবেন না।
কারেক্ট 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 আজকে না আমার মনে হয় মানে যেহেতু এই নির্বাচন মনেই তোমাদের মাথায় একটা চলে কি এখানে প্রচুর মারবে, না 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 সেটা না। আমার যে অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, রাশ ড্রাইভিং হয়, অনেক কিছু হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা। এবং আজকে আরেকটা জিনিস করলাম আমরা, যেহেতু যা গরম পড়েছে ভারতবর্ষ জুড়ে বা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো। যদি আমি 9 লাখ ভোট পাই তবে 9 লাখ গাছ লাগাবো, যাতে গ্লোবাল ওয়ার্মিংয়ে কোথাও যেন ঘাটালের কোনো কন্ট্রিবিউশন থাকে, মানে ঘাটালের প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাবার সুযোগ পাবে। এবং আমার মনে হয় জনপ্রতিনিধি এটাই তো কাজ, কে মানুষকে বাঁচিয়ে রাখা। 5 বছর আগে ভাবনাকে এইভাবে আজকে যদি 100 বছরের গরম পড়েছে এপ্রিল মাসে, 5 বছর পর যখন আবার নির্বাচন হবে তখন আমরা বলবো এটা 100 বছর আগে ছাড়িয়ে গেছে। তো এইখান থেকে বাঁচার জন্য আমার মনে হয় কি গাছ লাগানো খুবই দরকার। জনপ্রতিনিধির প্রথম কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা। তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি কি দীপক অধিকারী যতগুলো ভোট পাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে, দেব ততগুলো গাছ লাগাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। এটা কি পলিটিশিয়ান দেবকে খানিকটা এগিয়ে রাখা অন্যদের থেকে? মানুষ দেব, কারণ মানুষের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো। আমি প্রথমেই বলেছিলাম কি জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না, জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম, যেটা মানুষকে বাঁচিয়ে রাখা। আজকে মন্দির যাওয়ার থেকে আমার মনে হয় একটা ব্লাড দেওয়াটা সবচেয়ে বেশি দরকার, কারণ অনেকগুলো জীবন বাঁচবে। আজকে আমি ভোট নেওয়ার পর বিজয় মিছিল করার থেকে গাছ লাগানো দরকার, কারণ এইটা 3 বছর পর যখন গাছগুলো বড় হবে, আমি বলছি 8 লাখ যদি ভোট পাই 60% যদি গাছটা বড় হয়, 40% যদি তবু আমরা 4 লাখের কাছাকাছি পড়ে যাচ্ছি, 4.5 লাখ। চলো আমাকে বেরোতে হবে। থ্যাংক ইউ। একেবারেই আমাদের সঙ্গে কথা বলছিলেন ঘাটালের তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, এবং সেই জায়গাতে তিনি জানলেন যে তিনি ঘাটাল থেকে যত ভোটে জিতবেন তিনি ততগুলোই গাছ লাগাবেন। সব মিলিয়ে কিন্তু ঘাটাল মানুষের হয়ে কাজ করবেন, এমনটা তার কথাতেই ঠিক বার্তা উঠে আসছে। এবং তিনি বিভিন্ন প্রচার সভা থেকে, প্রচারের জায়গা থেকে তিনি বলেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটাকে নিয়ে একদম প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে, প্রচুর বিতর্ক রয়েছে, কাজ নাকি হয়নি, এই বিষয়গুলো একেবারে দূরে সরিয়ে রেখে তিনি বাস্তবায়িত করবেন ঘাটাল মাস্টার প্ল্যান। এবং তার কার্যত বলা যায় যে একটা ধাপ আজ থেকেই তিনি শুরু করে দিলেন। এবং তিনি আজকে মনোনয়ন জমা দেওয়ার আগে ঠিক রক্তদান শিবিরের আয়োজন করলেন, এবং তিনি বললেন যে জনপ্রতিনিধি হিসেবে ভালো কাজকে মানুষের কাছে তুলে ধরাই তার অন্যতম কাজ। ভিডিও জার্নালিস্ট মহিদের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, ঘাটাল।